আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। হেলদি কিচেনে আরেকবার স্বাগতম আপনাদের। আজকে করে দেখাবো মাছের রেসিপি। মাছটি হলো বাটা মাছ। আমি আজকে বাটা মাছ রান্না করব, গতানুগতিক ভাবে নয়, একটু ভিন্নভাবে। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে। আজকের পর থেকে আপনারা আরো বেশি করে বাটা মাছের লাভার হয়ে যাবেন। তো চলুন দেখা যাক বাটা মাছের ঝোল রান্না করতে আমার কি কি প্রিপারেশন। প্রথমেই আমি নিয়েছি বাটা মাছ। এই বাটা মাছগুলো আমি ভালো করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি অল্প কিছু বেগুন এবং কয়েকটা আলু। একটা আলু এখানে আমি কেটে এভাবে ভালো করে কেটে নিয়েছি, আর কয়েক টুকরা বেগুন, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনে গুঁড়া, রাঁধুনি মশলা, লাল মরিচের গুঁড়া, ধনিয়া পাতা কুচি এবং হলুদ গুঁড়া। প্রথমেই আমি মাছগুলোতে একটু হলুদ গুঁড়া দিয়ে, হাফ চা চামচ হলুদ গুঁড়া দিয়ে, পরিমাণ মতো লবণ দিয়ে মাছগুলো একটু কিছুক্ষণ মাখিয়ে রেখে দেব। এবার আমি আলু এবং বেগুনগুলোতেও সামান্য একটু হলুদ দেব, কোয়ার্টার চামচের মতো, আর পরিমাণ মতো একটু লবণ দিয়ে বেগুন এবং আলুগুলো আমি কিছুক্ষণ মাখিয়ে রেখে দেব। আমার প্যানটা গরম হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এবার আমি মাছগুলো একটু ভেজে নেব। মাছগুলো আমার এক পাশ হয়ে গেছে, এখন আমি উল্টে দিচ্ছি। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি একটা একটা করে তুলে নিচ্ছি। এই মাছ ভাজার তেলেই বেগুন এবং আলুগুলো ভেজে নেব। আমি আগে থেকে লবণ এবং হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এখন আমি একটু লাল লাল করে বেগুন এবং আলুগুলো ভেজে নিচ্ছি। আমার আলু এবং বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলো তুলে নিচ্ছি। একটু সাথে সাথে সিদ্ধও হয়ে গেছে। আমি ওই তেলে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজগুলো। পেঁয়াজ এবং কাঁচামরিচ একসাথে আমি দিয়ে দিচ্ছি। এখন এগুলো আমি একটু ব্রাউন করে ভেজে নেব। আমি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ রাঁধুনি গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া এবং হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে আমি এই মশলাটা মিক্স করে রেখেছি। এখন আমি সেই মশলাটা দিয়ে দিচ্ছি।
পেঁয়াজ কাঁচামরিচের সাথে আমি মিক্স মশলাটা একটু কষিয়ে নিয়েছি। এখন আমি মাছগুলো দিয়ে দেবো। আমি সামান্য একটু পানি অ্যাড করে দিচ্ছি। যেহেতু আমি বাটা মাছের ঝোল রান্না করব, তাই একটু ঝোল দিতেই হবে। তাই আমি একটু ঝোল দিয়ে এখন মাছটা ঢেকে দেব। আগে থেকে ভেজে রাখা আলু এবং বেগুনগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার আমি তরকারিটা ঢেকে 5 মিনিট রান্না করব। আলু এবং মাছে আমি যথেষ্ট পরিমাণে লবণ দিয়ে ভেজে নিয়েছিলাম, এই জন্য খুব বেশি লবণ প্রয়োজন হচ্ছে না। আমি আর একটু সামান্য একটু লবণ অ্যাড করে দিচ্ছি। আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে। এখন আমি ফাইনালি একটু ধনেপাতা দিয়ে তুলে নেব। একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, আমার তরকারিটা রান্না শেষ। এবার আমি চুলাটা অফ করে দিচ্ছি। ডিয়ার ভিউয়ার্স, এবার দেখুন তরকারিটার ফাইনাল লুকটা। দেখেই বুঝতে পারছেন মাছটা কতটা টেস্টফুল হবে। আশা করি এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে, আর আপনাদের ভালো লাগলেই আমারও ভালো লাগবে। তবে প্রিয় দর্শক, আপনাদের ভালো লাগা মন্দ লাগা আমাকে অবশ্যই জানাবেন। আপনাদের তরফ থেকে যদি আমার জন্য কোনো পরামর্শ থাকে তাও জানাবেন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হেলদি কিচেনের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।